হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আর যারা যারা এখনও পর্যন্ত বাঁশবাড়িয়া প্যান্ডেল দেখতে আসোনি কার্তিক পুজোর, সো তাড়াতাড়ি চলে আসো। কেন এই ভিডিওটা আমার কালকে ছাড়ার কথা ছিল, আর আমি খুবই টায়ার্ড ছিলাম, যে এতটাই পরিমাণে টায়ার্ড ছিলাম যে আমি ভিডিও ছাড়তে পারিনি, এডিট করে রেখে দিয়েছিলাম। সো তোমাদের কাছে খুবই আমি দুঃখিত। তো যাই হোক, এই ভিডিওটা অনেকটাই লং হতে চলেছে, কারণ এই ভিডিওটা সকাল থেকে একদম দুপুর লাঞ্চ অবধি আমি দেখাবো। তো এখানে সকাল সকাল উঠে বিছানা সব গুছিয়ে একটু গান পান শুনে নিলাম, তারপরে এবার ঠাকুর প্রণাম করতে যাবো। তো আমরা কিন্তু মামা মামির ঘরে চলে আসলাম। এখানে কার্তিক ঠাকুর আছে, তো কার্তিক ঠাকুরের প্রণাম জানিয়ে সকালে ব্লগটা স্টার্ট করছি। চলো এবার বাইরে যাওয়া যাক। আর এটা হচ্ছে আমার মামা বাড়ি। তো আমি 4-5 দিনের জন্য মামা বাড়ি এসেছিলাম কার্তিক পুজোয়। আমার খুবই ইচ্ছা মামা বাড়ি এবার কার্তিক পুজোয় যাবো, যেহেতু দিদি বাড়ি চন্দননগরে আমি যেতে পারিনি। তো এই জন্য তোমাদের জন্যই আসা মামা বাড়ি কার্তিক পুজো। প্যান্ডেল ভালোই ঘুরেছি, ঠাকুরও ভালোই দেখেছি মোটামুটি। তো এবার আজকে না, কালকে আর কি, কালকে শোভাযাত্রা শুরু হবে। কালকে দশমী, আজকে নবমী। তো ভিডিওটা দেখো পুরোপুরি। তোমরা কবে আসছো জানি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। তো গাইজ, একটা কথা বলতে সত্যি ভুলে গেছিলাম। কথাটা হচ্ছে, সকালে যে ব্রেকফাস্টের ক্লিপটা আমার নেওয়া হয়নি, আমি ভিডিওটা করতে পারিনি। তো তোমাদের কাছে আমি ক্ষমা প্রাপ্ত। তো যাই হোক, আমি দুপুরের লাঞ্চের ভিডিওটা অবশ্যই করেছি, সেটাও এই ভিডিওটার মধ্যে আমি দিয়ে দেবো তোমাদের, তোমরা দেখে নিও। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় জানিও। আর আমার চ্যানেলে যারা যারা নতুন এখনও পর্যন্ত, তারা চ্যানেলটাকে খুব শিগগিরই সাবস্ক্রাইব করে নাও আর ভিডিও এনজয় করো। তো ব্রেকফাস্ট করার পরে কিন্তু আমাকে বৌদি পানি ফল দিয়ে দিয়েছিল। তো পানি ফল আমার খুবই প্রিয়, আর পানি ফলের টেস্টটাও অপূর্ব লাগে আমার। ওই যখন কামড়াবো ভেতরে যে জলটা সফট খুব, এতটা পরিমাণে ভালো, আর কিছু বলাই নেই। তার মধ্যে ফ্রিজে ছিল বলে আমি খোসাটা ঠিক মতন ছাড়াতেও পারছিলাম না। খোসা ছাড়াতে গেলে পানি ফল হাত দিয়ে উঠে যাচ্ছিলো। তো যাই হোক, খেলাম, খুব ভালো লাগলো। আর খেতে খেতে একটু গানও শুনছিলাম। তো তারপরে আর তোমরা বলতে পারবে গাইস, এই গানটা কি গান হতে পারে, কি বইয়ের গান, সেটা জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি যে বন্ধুটার বাড়ি গেছিলাম, বন্ধুটা তখন ঘুমাচ্ছিল। তো আমি ওকে গিয়ে অনেক ডাকলাম, তো সারা পাচ্ছিল না, হয়তো ভেতরে ছিল, আর আমি বাইরের থেকে ওকে ডাকছিলাম। তো ও এখন এসছে আমাকে ডাক্তার, আমি এখন পানি ফল খাচ্ছি, তোমাকে তো দেখালামই তোমাদের। তো যাই হোক, চলো ওর কাছে যাওয়া যাক। আমার ঘুম অনেক আগে ভেঙে গেছে। আমি ওদের জন্য রানাঘাট থেকে আমি এসেছি এখানে ঘুরতে। তো ও ঘুমাচ্ছে, এটাই হয় আমার সাথে। আমি ওদের জন্য এসেছি আর ও আমার জন্য ঘুমাচ্ছি। তো যাই হোক, দেখো তুই এখন উঠলি ঘুম থেকে? হ্যাঁ, তো যাই হোক, ভাইকে দুটো পানি ফল দিই, ভাই একটা খাও। ও দাঁত মাজি না এখনো, দাঁত কোথায় বন্ধু? এই যে আমার ভাই চলে এসছে গাড়ি নিয়ে। ভাই কোথায় গেছিল ভাই? হ্যাঁ, কেন লজ্জা পাচ্ছ না তুমি? আছি তো, লজ্জা পেয়ে লাভ নেই।
আর এই কিন্তু ব্রাশ ব্রাশ করে ফ্রেশ হয়ে এই যে পানি ফল দিলাম সকাল সকাল। মদের নেশা কাটিয়ে মানে কি বলতে চাইছিস কি ভাই? কোথায় আছি ভাই? গাড়িটা নতুন কিনলে নাকি ভাই? কিছু বল, লজ্জা পাচ্ছিস কেন? তো গাইজ এখানে আমি কিন্তু ভয়েস ওভার দিতেই হচ্ছে, কারণ চারিদিকে গান বাজছিলো, এর জন্য আমার ভিডিও করাটাও খুব টাফ হয়ে যাচ্ছিলো। সকাল সকাল ভাই আমাকে দিলখুশ খাই দিয়েছিল মনটা খুশি করার জন্য, তো আমিও খেয়ে নিলাম। খেয়ে খুবই ভালো লাগছিলো সকাল সকাল, যদি ব্রেকফাস্ট করার পরেই পানি ফল, তারপরে আবার তো গাইজ দিলখুশ। তার মধ্যেই এই যে বাচ্চাটাকে এখন স্নান করাচ্ছে আমার বন্ধু। বন্ধু একটু তাকায় দিকে, ও কি লুক। আর এখানে আমার আর একটা বন্ধু আছে, ও স্নান করবে, যেহেতু বেচারা কাজের থেকে এখন আসলো। তো আমার এই বন্ধুটার জন্য একটা মেয়ে দরকার। তো তোমাদের আশেপাশে কিংবা তোমাদের চেনাশোনা যদি ভালো মেয়ে থাকে তাহলে বন্ধুর সঙ্গে যোগাযোগ করো। আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো আমার বন্ধুর, মানে হয়তো ইয়েতে দেবো না, ডিসপ্লেতে দেবো না, পার্সোনাল আমাকে SMS করো, আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। হাইটটা কত বন্ধু? 10 ফুট 12। বলছে 10 ফুট 12। কেউ বলবে 10 ফুট? হার্ডলি 5 ফুট, 5 ফুট 5 হবে না, 5 ফুটই ধরে রাখো। 5 ফুট 10 হাইট আছে, বলছে 5 ফুট। এই হলো 5 ফুট 3 আমার। আর এই যে বেবিটা স্নান করছে। তো বেবি তুমি একটু তাকাও। নাম ভগলু। এর নাম কি? ভগলু। ভগলু। আর তুই ঘুমটা দিয়েছিস কেন ভাই? তো মুখটা সরা, দেখা না, এরকম করিস কেন? তো রোদ তো আমারও লাগছে। আমি কি অতই ফর্সা নাকি তোদের মতন? কালো কালো মানুষ আমিও। আমি কি ফর্সা নাকি? কি আছে? হুম, কি আছে? কোনটা বেশি হয়? এটা রান্না করতে একটা মামি হয়। আমি ব্লগ তুই আগে ইয়ে কর, পুটু দা বলে। পুটু দা চিকনা হয়ে যাবে, চিকনা ছেলেটা চিকনা হয়ে যাবে। তুই এরকম সাবান মাখিস তো আদৌ ভাই? আমি সামান কম পাই। তাহলে কি মাখিস তুই? লোশন। হ্যাঁ, এটা জোরে বল। ব্লগটা কতদিন হবে ভাই? 30 মিনিটের মতো? না, ব্লগটা 30 মিনিটে কেন করবো? পিছন পিছন ভালো করে রোলে দে। সব দোলাই দিতে হয় ভালো করে। এই জায়গাটা দেখে আমার খুব ভয় লাগছে, কেন ফোনটা যদি একবার পড়ে যায়, হোয়াইট থেকে একদম ডাইরেক্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। ভাইটা মজা পাচ্ছে কিন্তু। জায়গাটা তোদের কি হয়? করা অনেক কথা বলে কি হলো? তুমি ধান করো না, রাগ করছো কেন? হ্যাঁ, দম কম নিতে দে, মানে বেচা এটা তো জানে যারা যদি বলবে আমরা বাড়ি যাই হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে পারি। আমার হেয়ার ড্রায়ার দিয়ে শুকানো হবে না, তো সেটাও দেখানো হবে কিন্তু ভিডিওতে। তোমরা সঙ্গে থেকো আমার সাথে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একদম করে দেবেন। যারা যারা আমার ভিডিওতে নতুন এখনো পর্যন্ত, তারা অলরেডি কিন্তু ইয়ে করে দাও। না না, এসব বলতে নেই, বাজে কথা, বাজে ওয়ার্ড আমরা ইউজ করি না, ঠিক আছে? যেহেতু আমরা ভালো ছেলে, কীরকম ভালো তোমরা দেখতেই পাচ্ছ। হয়ে গেছে, রাগ করে না বেবি। মুখটা আমি দেখতে পাচ্ছি না। মুখটা একটু দেখাও ভাই। এটা কি শোনাচ্ছে না তো? হ্যাঁ, না সিটি গোল্ড না ইমিটেশন, কোনটা? এই আর স্নান করবো না, আর স্নান করবো না, আর স্নান করবো না বলছো। তো আজকে বলেছিলাম পুরোটা শেয়ার করব, মানে সকাল থেকে দুপুর অবধি আমি কি করতে চলেছি সব শেয়ার করবো বলেছি, তার জন্য সব শেয়ার করছে। এই ভিডিওটা একটু লং হবে, তো অসুবিধা নেই, তোমরা দেখো, সঙ্গে থাকো, ওকে? এদিকে এদিকে আছো তুমি? কি হয়েছে? ঠান্ডা লাগছে, চল তাতে তো গাইজ বলেছিলাম বুগলুকে হেয়ার ড্রায়ার দিয়ে
ওকে শুকানো হবে। তো ওর হেয়ার ডালটা তোমরা দেখে নাও, এটা লেটেস্ট হেয়ার ডাল। এই দেখো দেখতে পাচ্ছ হেয়ার ডালটা, ওদিকে সান আর এই যে হেয়ার ডাল, চুল শুকাচ্ছে বাবু। বাবু একটু এদিকে তাকাও, এই যে ঠিক আছে। তো আমি বোবর ওখান থেকে আসার সময় দেখতে পাচ্ছি এই যে আমার বন্ধু আমার স্নান করছে। আমার বন্ধু বললাম তো একটা মেয়ে দরকার, তো বলেই তো দিলাম, আর কি বলবো। আমার বন্ধু এখন কই দেবা আসছে না তো, দেবা এখন স্নান করতে আসবে, তো আমিও স্নান করতে একটু পরেই ঢুকবো। ডন আসছে, ডন একদম। আর ভাই চলে এসছে স্নান করতে, বললাম না চলে আসবে। চিকনা চিকনা মুখ নিয়ে চলে এসছে, আর এই এক চিকনা এই এক চিকনা, দুই চিকনা। তুই আগে বলতো এটা কি আদৌ সোনার তো নাকি সিটি গোল্ড না ইমিটেশন কোনটা বল। হ্যাঁ তোরা বড় লোক ছোট লোক মানুষ, তোরা এইসব রাস্তায় করে স্নান করছিস কেন ভাই? আমি গরিব মানুষ, আমার কাছে কিছুই নেই। এই ফোনটা দিয়েছে, তাও আমার ফোন না, ওর ফোন। তোমরা কিন্তু জানো সবাই। না যাওয়ার সময় দিয়ে গেলে হবে, আমি ভিডিও করে নিয়ে চলে যাবো রানাঘাটে, তারপর তোরা নিয়ে যাস। আর একটা বন্ধু স্নান করছে, ও চিকনা বডি দেখতে পাচ্ছ। এই সব কি দেখাচ্ছিস? আর এই যে একজন স্নান করে কিন্তু এখানে তাওয়া দিচ্ছে। হ্যাঁ বাড়িতে বাড়ি ঘরদের আছে তোর আদেও? হোয়াট ইজ ইউর বাবাই? বাবাইটাকে আমার কোনো বাবাই বাবাই নেই। হ্যাঁ আমি একা। তো গাইজ আমি কিন্তু ছান করে নিয়েছি অলরেডি, দেখতেই পাচ্ছ। গেট আপ চেঞ্জ পুরো। এখানে চলে এসছে ভাত শাক, আর এখানে বৌদিও খাচ্ছে। মাম্মি এদিকে তো ইয়ে করছে, পুজো দিচ্ছে এখনো। তো চলো টেস্ট করা যাক। মাটিগুলো সব ইউজড। এই কি শাক দাদা? সর্ষে শাক। তো যাই হোক ভালো লাগছে, যেহেতু আমি খাই না, আমার অভ্যেস নেই। দেখা যাচ্ছে দিয়ে আলু উচ্ছে তো আমি খাই না, এর জন্য আলাদা করে রেখে দিয়েছি। অনেকে খায় উচ্ছে খাওয়া ভালো, আমি তাও জানি, বাট আমার ভালো লাগে না, ছোটোর থেকেই খাই না। এদিকে আবার কালমেঘ পাতা খাই, দেখো তাহলে কি বাজে ছেলে আমি, ভাবো। তো যাই হোক মাখামাখি করে নিয়েছি, খাওয়া হবে। ডাল নেবে না? নেবো, এটাও ভালো আছে, সেটা খাই না না। যাই হোক এটা দিয়ে খাওয়া দাওয়া খাই। ডিম চলে এসছে। হ্যাঁ ও এখানে মাখামাখি করে নি। বৌদি কেমন খাচ্ছ গো বলো? ভালো তো? খাওয়া দাওয়া সব ঠিক আছে তো? রান্না বান্না পুরো ফার্স্ট ক্লাস? কে করেছে একটু বলো? তোমার প্রিয় হাজবেন্ড আর আমার প্রিয় দাদা। যাই হোক মাখামাখি করা হয়ে গেছে, এই ডিমটা নিতে হবে একটু ভেঙে নিয়ে খেতে হবে। ভালো হয়েছে। আমার দাদা কিন্তু ভালো রান্না করে। চলে এসছে চিকেন, চিকেন দিয়ে মাখামাখি করে নিতে হবে। আলু নিয়ে তারপরে খেতে হবে।
চিকেনটাও ভালো আছে, অপূর্ব। ভালো লাগছে।